বদমাস ছিল, বদমাস নাম ছিল ফেরেশতা সুমনের মতো, এখনো মিডিয়ায় আছে। এত লোক মারা যাবে, এত বিপর্যয় ঘটবে যে লাশ দাফন করার সুযোগ পাবে না। দেখেন নেটে ওর বক্তৃতা। কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না, বরং বাংলাদেশের করোনার রোগী এত সুন্দরভাবে দাফন হয়েছে, দুনিয়ার কোথাও এত সুন্দরভাবে হয় না। জন্যই আমি বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়বে না, নড়ে চড়ে কোনোদিন পড়বেও না, পড়েও না, পড়বেও না, বিশ্বাস আমার। যেই দেশে 40,000 হেফজোখানা, ফজরের 1 ঘন্টা আগে হেফজোখানার ছেলেরা ওঠে, লাল সবুজের পরিধিটাকে আগে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে। এই জন্যই বাংলাদেশের যত বড় বড় ভূমিকম্প আসছে ফজরের সময় আসছে, একটা দেখান আর কোন সময় আসছে? 7 পয়েন্ট ভূমিকম্প, বাংলা 8, 7.8 ভূমিকম্প আসছে ডিসেম্বরে, যেটা তুর্কিকে মাটিতে মিশায়া গেছে, 1.5 লক্ষ লোক মারা গেছে। হয়তো 2013 কি 14 31st নাইটের পরের দিন বাংলাদেশে আসছিল, একটা টিনের ঘর পড়ে নাই, বিল্ডিং তো দূরের কথা। আমি তো বলি দেওয়ালে যদি বল মারে তাহলে বল হয়তো স্লিপ করে ডাইনে যায়, নাইলে বামে যায়, আর যদি স্লিপ না করতে পারে তো যে মারে তার দিকে ফিরে আসে। বাংলার জমিন তো রাত্রের ফজরের 1 ঘন্টা আগেই 40,000 হেফজোখানা আলারা সুরক্ষার চাদর দিয়া এই লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাইকা দেয়। বিদায় বল লাগলেও ডাইনে যায়, বামে যায়, অথবা পিছনে যায়, এইখানে কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটবে না, 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 না। এটা সাময়িক বিপর্যয়, সাধারণ বিপর্যয়। এই যে কয়েকদিন আগে হইল 3 জেলায় পানি, দুনিয়া ভাবছিল পুরা বাংলাদেশ ডুবা যাবে, কিন্তু সামান্য হয়েছে। দুনিয়া ভাবে নাই বাংলাদেশের মানুষ এদের সহযোগিতা এরকম ভাঙ্গা পড়বে, ওই জমিনও কোনোদিন ভাবে নাই, ফেনীর মানুষও ভাবে নাই। ভাবছে নাকি? হ্যাঁ, কি আপনারা জান না? এখান থেকে এর আগে যে সিলেটে হইলো জান না? এক জায়গায় হয়, এটার নাম বিপর্যয় না। বাংলাদেশের বিপর্যয় কোনোদিন হবে না, হইলে করোনার সময় হইতো। বাংলাদেশের নামি দামি নাম বলবো না, ফেরেশতা সুমনের মতো এখনো মিডিয়ায় আছে। এত লোক মারা যাবে, এত বিপর্যয় ঘটবে যে লাশ দাফন করার সুযোগ পাবে না। দেখেন নেটে ওর বক্তৃতা। কিন্তু বাংলাদেশে কোনো বিপর্যয় হয় না, বরং বাংলাদেশের করোনার রোগী এত সুন্দরভাবে দাফন হয়েছে, দুনিয়ার কোথাও এত সুন্দরভাবে হয় না। বরং আমি বলবো যাদের হাতের ছোঁয়ায় দাফন হয়েছে, করোনার রোগী এমনি পার হয়ে গেছে। কেননা ওই হাতগুলা ছিল মাদ্রাসার ছেলেদের, ওলামায়ে কেরামের, সমস্ত সংগঠনগুলা ওলামাদের ছিল অথবা মাদ্রাসার ছাত্রদের ছিল, আর কারো কোনো সংগঠন ছিল না। করোনার সময় লাশ গোসল করানো, কাফন পরানো, দাফন করা, জানাজা পড়ানো আর কেউ ছিল না, শুধু মাদ্রাসার ছেলেরা ছিল, উস্তাদরা ছিল। নবীর ওয়ারিসের হাতে ওরা কবরে গেছে। দেখান একটা দুনিয়ার দেশ। বিদায় আমার জাতি যদি একটা কাজ করত, যে আজকের থেকে অঙ্গীকার যে নামাজ কোনো অবস্থায় ছাড়ব না, পাক্কা পাক্কা পাক্কা। একটা পরিবেশ গাজীপুরে বানান আপনারা, কোথাও বনুক আর না বনুক, নামান আপনারা গাজীপুর। গাজী চিনেন? আরে গাজী চিনেন? গাজী, গাজী চিনেন কাকে বলে? আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দান থেকে যারা বাইচা ফিরে আসে তাদেরকে বলে গাজী। আপনারা গাজীপুর, আপনারা একটা পরিবেশ বানান যে এখানে আজান হবে, বাজার থেমে যাবে, দোকান থেমে যাবে, অফিস থেমে যাবে,
আদালত থেমা যাবে, রোড ঘাট থেমা যাবে, যে যেখানে আছে ওইখানেই দাঁড়ায় বলবে আল্লাহু আকবার। পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। পাগড়িও নিবে? এতক্ষণ পাগড়ি নিয়ে কি করছেন? চালিয়ে আসেন জলদি। আলহামদুলিল্লাহ, জামিয়া মাদানিয়া আহমদুল উলুম মাদ্রাসার একটি ছেলে পাগড়ি নেবে। আপনাদের উপস্থিতির মাধ্যমে মেহরবানি করে একটু বসেন। এই ছেলেটা আমারই সন্তান, এই জায়গায় শেষ করেছে, এখন দেশে বড় মাদ্রাসায় হেফজ শোনাচ্ছে। তো হযরতকে হুজুর আমার সন্তানকে এই মাদ্রাসার ছাত্রকে পাগড়ি পরাচ্ছে। আল্লাহ তাআলা যেন আমার ছেলেকে কবুল করে। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী। এই দিনটা